সম্মানীয় দর্শকবৃন্দু, আজ আপনাদেরকে দেখাবো ক্যাপসিকামের বিচুন থেকে বীজতলা না করে যেটা সিডলিং ট্রে হয়, সেই ট্রে থেকে কিভাবে চারা তৈরি করা হয় সেটার সঠিক পদ্ধতি আপনাদেরকে বোলপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের স্যার আপনাদেরকে দেখাবে। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। যে এই সিডলিং ট্রেতে আমরা সিড সোয়িং করি, ঠিক আছে? এবার কেন এখন এই ট্রেগুলো ইউজ করা? আগের দিন আপনারা দেখেছেন যে সব বীজতলায় বীজ ফেল, কিন্তু তারই এটা বলতে পারেন যে নতুন টেকনোলজি হচ্ছে এই প্রো ট্রে বা সিডলিং ট্রের মধ্যে চারা তৈরি করা। কেন? মানে এতে হচ্ছে সব থেকে যেটা সুবিধা, যে আমি যখন মূল জমিতে রোপণ করব তখন খুব ইজিলি আমি চারাটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো। হলো 2 নম্বরের কি সুবিধা আছে না, আমাকে বেশি রক্ষণাবেক্ষণ করতে হবে না। আমি এক জায়গায় দেখতে পাচ্ছি এইটুকু একটা ছোট ট্রে, তার মধ্যে 98খানা আমার চারা এট এ টাইম তৈরি হয়ে যাচ্ছে। হলো নেক্সট কি না, এর মধ্যে চারাগুলো একসাথে বেড়ে ওঠে। কি একজন বলছিলেন আপনি না, তো উনি নিজে করেছেন, ঠিক আছে? আমার কাছ থেকে আগের দিন শুনে গেছেন কিভাবে কি হবে, দিয়ে উনি নিজে করেই দেখেছেন যে সত্যিই তাই চারা গ্রোথ অনেক ভালো হচ্ছে। এবার কি আগেকার দিনে আমরা এখানে শুধু এই ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে ট্রেগুলো রেডি করতাম, তারপর দেখলাম যে ওতে যা চারা গ্রোথ হচ্ছে তার সাথে আমি যদি একটুখানি মাটি মিশিয়ে দিই হালকা, গ্রোথটা অটোমেটিক অনেকটা বেড়ে যাচ্ছে। তাই জন্য আমরা কি এই কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এখানে মেশানোই পুরোটা, তার সাথে অল্প একটু মাটি মিশিয়ে আজকে এই মিডিয়ামটা তৈরি করব। হলো দিয়ে তারপর এখানে আছে হচ্ছে ক্যাপসিকামের সিড। এবার সিডটা এরকম ভাবে কেন রাখা? জার্মিনেশন যাতে হয়, তার জন্য আমরা কি করেছি সিড ট্রিটমেন্ট। চাষিদেরকে তো এরকম ভাবে বলতে হবে, আপনাদের সিড ট্রিটমেন্ট করতে হবে। তো সিড ট্রিটমেন্টটা কিভাবে করেছি? কার্বেন্ডেজিম আর ম্যানকোজেব, যেটা সাপ বলুন বা সিক্সার স্প্রিন যা আছে ওই টেকনিক্যালে একদম এমনি নিয়ম হচ্ছে 1 কেজি সিডের জন্য 2 গ্রাম, ঠিক আছে? এবার এর ধরুন কত 50-100 গ্রাম ওয়েট হবে। তো তাই জন্য আমরা কি করবো, একদম এক বিন্দু একটু নেবো একটা জায়গায়, দিয়ে মধ্যে জল মিশিয়ে পাত্রের মধ্যে এটা চুবিয়ে রেখে দেবো। বেশি হলে কি ক্ষতি আছে? বেশি হলে ক্ষতি নেই, কিন্তু খুব বেশি দাম, কারণ এটা তো ওষুধ। ধরুন একটা ছোট 5 বছরের বাচ্চাকে আপনি যদি ডবল ডোজ খাইয়ে দেন তার যা হবে, ঠিক আছে? ঘুমন্ত অবস্থায় আছে, খুব ক্ষতি হবে না, তাও বেশি দিলে সিডগুলো জার্মিনেশন হওয়ার পর বেশি দিতে হবে। হ্যাঁ, ওটাই বলছি, নিয়ম হচ্ছে 1 কেজি সিডের জন্য 2 গ্রাম। কিন্তু এবার এই সিডটার ওয়েট করা আছে না, ধরুন আমরা যতটা মানে একদম এক বিন্দু মতো দিয়ে, হ্যাঁ ফোটা বা যেগুলো ধরুন ওগুলো পাউডার, তো সাপটা পাউডার সব ওগুলো একদম অল্প নিয়ে দিতে হবে। ভালো। এবার নিয়ম কি সিড ট্রিটমেন্ট? ধরুন আমি আজকে সকাল 10টার সময় এরকম কাপড়ে মুড়ে ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে দিলাম, হলো আজকে বিকেল বেলা আমাকে ওই ফাঙ্গিসাইডের জলটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে শুধু যে পাত্রটা থাকবে ওর মধ্যে এটা রেখে পাত্রটাকে ঢেকে একটা কোনো অন্ধকার জায়গায় রেখে দিতে হবে, যাতে